অনেক কঠিন একটা সময় আমরা গত 15 দিন অতিক্রম করেছি। দেশের বিরুদ্ধে ইসকন নামের এই জঙ্গি সন্ত্রাসী সংগঠন বড় ধরনের ষড়যন্ত্র করেছিল। ছাত্রদের বলি, দেখো তোমরা হয়তো ভাবতেছো যে তারা কি ক্ষতি করেছে। কি ক্ষতি করেছে জানো? দুটা বড় ধরনের কাজে আমরা হাত দিছিলাম। এক, বাংলাদেশের সংবিধান সংস্কার করতে হবে। যে সংবিধান জাতির উপরে চাপায়া দেওয়া হয়েছে, এই সংবিধান কোনোদিন মুসলমানদের সংবিধান হতে পারে না। দুই, শিক্ষা পাঠ্যক্রম সংস্কার করতে হবে। যে পাঠ্যক্রম আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, এই পাঠ্যক্রম যদি মুসলমান সন্তান পড়ে, ঈমান নিয়ে স্কুল থেকে বাড়ি ফিরে আসতে পারবে না। লম্বা বক্তৃতা করা দরকার বিষয়গুলো বুঝাবার জন্যে। এতটুকু বলি, দেখেন 11তে সংবিধান যখন সংস্কার হয়, 3টা বড় ধরনের সংস্কার করেছে 11 সরকার। এক, বিসমিল্লাহির রহমানির রহিম। 32 বছর বাংলাদেশের সংবিধান ছিল, এটা আউট অফ সংবিধান থেকে বের করে দিয়েছে। 2, এই সংবিধানের মূল নীতিতে ছিল আল্লাহর উপর আস্থা বিশ্বাসের কথা। এই মূলনীতি থেকে আল্লাহর উপর আস্থা বিশ্বাস, ঈমান বাদ দিয়ে ফেলছে। নিয়ে এসেছে সেকুলারিজম। মাদ্রাসার ছাত্রদের বলি, আলেমদের বলি, এই জাতিকে সেকুলারিজম কি জিনিস বুঝাইতে হবে। সেকুলারিজম এমন একটা এমন একটা মতবাদ, যেই মতবাদ ইসলামকে ধ্বংস করে দেয়, ইসলাম শেষ করে দেয়। যেই রাষ্ট্রে সেকুলারিজম থাকে, সেই রাষ্ট্রে অন্য সব ধর্ম থাকতে পারে না, শুধু ইসলাম। অনেক কথা যদিও তারা একটা সেকুলারিজমের ব্যাখ্যা করে, কি আমার ধর্ম আমি, আপনার ধর্ম আপনি পালন করবেন, আমার ধর্ম আমি, আপনার ধর্ম আপনি পালন করবেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, বুখারী শরীফের হাদিস। এমন বক্তৃতা করে নাই? করে নাই? আমি ইদানিং প্রায় বলতেছি, মক্তবের বাচ্চা দাঁড় করায় দাও, তাকে জিজ্ঞেস করো লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন কি, সে বলতে পারবে। আর তোমরা এত মাইকিং করলা, কোরআন শরীফ না পড়ে উঠো না, তাহাজ্জুদ না পড়ে ঘুমাও না। সূরা কাফিরুন যদি 200 রাকাত না 70-80 রাকাত, দৈনিক 70-80 রাকাত, আমি জানি না মানে জুনায়েদ বাগদাদিও পড়ছে কিনা। এই যুগের আপনাকে এলাকায় তো। আচ্ছা, সূরা কাফিরুন না পারলে তাহাজ্জুদ কি দিয়া পড়ো? আর কোরআন শরীফ পড়ো কোত্থেকে শুরু করো? সূরা কাফিরুন আছে না নাই কোরআনে? তোর মজার কিচ্ছা আছে। মুরিদ বলতেছে, হুজুর পীরকে আমি দৈনিক 100 বার আয়াতুল কুরসি পড়ি। সর্বনাশ, আমরা 5 ওয়াক্ত নামাজের পরে 5 বার আয়াতুল কুরসি পড়তে পারি না। তুমি 100 বার কেমনে পড়ো? শোনাও দেখি কেমনে পড়ো। এই যে কুরসি 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 কুরসি। কুরসি মানে হচ্ছে কি? চেয়ার, গদি। ঘুম থেকে উঠে কোরআন শরীফ পড়ে, মানে ওই যে কোরআন শরীফ আয়াতুল কুরসি আছে, কুরসি গদি রক্ষা করো, গদি রক্ষা করো। ওদের হইলো এটা কোরআন শরীফ পড়া। সেকুলারিজম ইসলামের মূলোৎপাটন করে দেয়। আমি এটা যুব সমাজকে বুঝাইতে পারতেছি না। যখন সংবিধানের সেকুলারিজম নিয়ে আসছে, সবার আগে তার আঘাত করেছে শিক্ষা ব্যবস্থার উপরে। এখন তো বুঝেন যে সেকুলারিজম কি জিনিস। সেকুলারিজম মানে রাষ্ট্রের কোনো ধর্মই থাকবে না, রাষ্ট্রে কোনো ধর্মের চিহ্ন থাকবে না। এখন এদেশে ধর্ম থাকবে না এ কথা কেউ বললে জনগণ জোতা পেটা করে তার মাথাকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বানায় ফেলবে। সেকুলারিজম ভদ্র ভাষায়, আমার ধর্ম আমি, আপনার ধর্ম আপনি।
আমার ধর্ম যদি আমি পালন করি, পালন করতে পারলাম কোথায়? আমার ধর্মের বিষয়ে কথা বললে তাদের পারমিশন লাগতো, যতটুকু তাদের মন মতো হতো অতটুকুই ধর্ম, আর তাদের মন মতো না হলে সেটা ধর্ম না, সেটা জঙ্গিবাদ। ঢাকা ইউনিভার্সিটির ছেলেরা খুব সুন্দর স্লোগান দিছে, কি? পা চাটলে সঙ্গী, না চাটলে। যারা পা চাটছে সঙ্গী, আর পা চাটবে না কই জঙ্গি। রাজাকারের মেশিন বানাইছে, রাজাকারের মেশিন। পা চাটবেন তো মুক্তিযোদ্ধা, ঢুকাই দিয়ে রাজাকার বানায় ফেলায়। অনেক রাজাকারও তারা মুক্তিযোদ্ধা বানাইছে এমন করতে করতে। সেকুলারিজম আজকে একটা সবক এখান থেকে নিয়ে যাবেন, ছাত্রদের বলি জাতিকে বুঝাও, সংবিধানের সেকুলারিজম এনে শক্তি অর্জন করেছে যে এখন রাষ্ট্রকে ধর্মহীন করা লাগবে, ইসলামহীন করা লাগবে। রাষ্ট্র ধর্ম কেন থাকবে? রাষ্ট্রকে নামাজ রোজা পড়ে? আচ্ছা, রাষ্ট্র নামাজ রোজা পড়ে না, রাষ্ট্রের ধর্মের দরকার নাই, তো রাষ্ট্র কি গান গায়? রাষ্ট্রীয় সঙ্গীত কেন লাগবে? রাষ্ট্র খুব ফল খায়, কাঁঠাল তো খাই নাকি, জাতীয় ফল কেন লাগবে? রাষ্ট্র দোয়েল পাখির খুব গান শোনে, এই জন্য এই রাষ্ট্রে জাতীয় পাখি দোয়েল। রাষ্ট্রের খুব কথা বলার শখ, এই জন্যে রাষ্ট্রীয় ভাষা বাংলা, তাই তো? রাষ্ট্র কথা বলে না, রাষ্ট্রীয় ভাষা আছে। তো রাষ্ট্র নামাজ রোজা না পড়লেও রাষ্ট্রের ধর্ম থাকলে তোমার সমস্যা কি? রাষ্ট্রভাষা মানে বাংলাকে রাষ্ট্রভাষা করে বাংলাকে মর্যাদা দেওয়া হয়েছে। তাহলে এদেশের সংখ্যাগরিষ্ঠ লোকদের ধর্মকে রাষ্ট্রীয় ধর্ম করে মর্যাদা দিলে তোমার সমস্যা কোথায়? তোমার সমস্যা হচ্ছে তুমি মুখে মুসলমান আর অন্তরে মুনাফিক। রাষ্ট্র থেকে ইসলামের চিহ্ন মুছে দাও, সবার আগে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করো, তাহলে গোড়া থেকে ইসলাম শেষ হয়ে যাবে। যখন এই 2.25 কোটি শিক্ষার্থী স্কুলে গিয়ে ইসলামের সঙ্গে পরিচিত না হবে, কাল স্কুল থেকে বের হলে সে কি হয়ে বের হবে? একদিকে দেখেন ভারতেই শুরু করেছে পাঠ্যপুস্তকে পরিবর্তন, মুসলমান লেখকদের জাগরণী লেখা বাদ, সাহাবাদের জীবনী বাদ, নবী রসুলদের জীবনী বাদ, তাদের বড় বিজ্ঞানী ডারউইনকে পছন্দ হয়েছে। ডারউইনিজম বাংলাদেশে আমদানি করে এই শিক্ষার্থীদেরকে বানরের বাচ্চা বানানোর ষড়যন্ত্র করেছে। আমরা আদম সন্তান, আমি প্রায় বলি আল্লাহ আমাদের মর্যাদা সম্মান দিয়েছেন, বানরের বাচ্চা হবো কেন? তোরা বানরের বাচ্চা, তোরা তালাশ করে দেখ, তোদের যাদের জন্ম পার্কের চিপা চাপায়, কন্ডম ব্রাস্ট হয়ে তোদের যাদের জন্ম হয়েছে, তোরা তালাশ করে দেখ তোদের জন্মের পেছনে বানরের অবদান আছে না নাই? এরপরে ট্রান্সজেন্ডার, ট্রান্সজেন্ডার মনে মনে ভাবলে আমি নারী, আবার আরেকজন মনে মনে ভাবলে পুরুষ। এটা নারী পুরুষের সম্পর্ক মনের সাথে না জন্মের সাথে? জন্মগত যে পুরুষ হয়, কিয়ামত পর্যন্ত চেষ্টা করেও সমকামিতাকে বৈধতা দেবার জন্যে, অন্য কিছু না। আরে ঠিকাদারি নিয়েছিল পলাতক প্রধানমন্ত্রী, অন্য কোনো নেতা বলে নাই, সে নিজেই তার বক্তৃতায় বলেছে কথা। একদিকে ইসলামী শিক্ষা বাতিল, আরেকদিকে নাস্তিকবাদ চাপায়ে দেওয়া। আফসোস এ কাজই করেছে। আমরা যখন শিক্ষা সিলেবাস সংবিধান সংস্কার করব, তো তারা ওই 16 বৎসর যাদেরকে দুধ কলা খাওয়াইয়া মোটা তাজা করেছে, ওদেরকে লেলিয়ে দিয়েছে আন্দোলন করো। ফলে তাদের এই আন্দোলন সংগ্রাম নৈরাজ্যের কারণে সংবিধান সংশোধন আর পাঠ্যপুস্তক সংশোধনের কাজে বড় বাধা সৃষ্টি হয়েছে। আমরা কোনো কাজ করতে গেলেই এখন তারা দাবি উঠাচ্ছে, হ্যাঁ এতে করে সংখ্যালঘু নির্যাতনের শিকার হবে। আমি আল্লাহর উপর আস্থা বিশ্বাস স্থাপন করব, বলবো তাহলে অন্য ধর্মের ওদের গডস, ওদের ভগবানের কি হবে? ওদেরও নিয়ে আসেন।
এর মানে আমাকে ইসলামের পক্ষে তারা সংস্কার করতে দিবে না। আমি তো প্রায় বলি, দেখেন সংবিধান সংস্কার কমিশনকেও বলেছি, শুধু বাংলাদেশের নাস্তিক মোর্তাদের বক্তৃতা শুনলে হবে না, আলেমদের বক্তৃতা শোনেন। আর গোটা পৃথিবীকে দেখেন, ইউরোপ আমেরিকায় যখন মেম্বার অফ পার্লামেন্ট যারা শপথ বাক্য পাঠ করে, তো বাইবেল হাতে নিয়ে, তাদের ধর্মগ্রন্থ হাতে নিয়ে শপথ বাক্য পাঠ করে। সেখানে কিন্তু মুসলমানও আছে, হিন্দু ধর্মের লোকেরাও আছে। বাকিরা এই প্রশ্ন করে না যে অন্য ধর্মগ্রন্থ কোথায়। কিন্তু বাংলাদেশে যদি কোরআন সুন্নাহর কথা বলে, তো এই নাস্তিক মোরতাদ মুনাফিকের দলেরা প্রশ্ন করে বসে যে অন্য ধর্মের কি হবে, অন্য ধর্মের কি হবে। এইভাবে তারা দেশটাকে মিথ্যা ধর্মের আওয়াজ তোলে, সত্য ধর্ম ইসলামের কণ্ঠ চেপে ধরতে চায়। বাকি এই কথা পরিষ্কার মনে রাখবেন, দেশটা পেয়েছে ইসলামের জন্যে। দেশটা পেয়েছে কিসের জন্যে? ভয় পেতেছেন? একটু সাহস করে বলেন, কিসের জন্যে দেশটা পেয়েছে? কিসের জন্যে? কেউ বলতে পারে হুজুর আপনি চাপাই দিয়ে যাচ্ছেন। না, 47-এ যখন ইংরেজ চলে যায়, তখন আলেম ওলামা মুসলিম শাসকদের একটা, মুসলিম রাজনীতিবিদদের একটা দাবি ছিল যে মুসলমানদের জন্য পৃথক একটা ভূখণ্ড লাগবে। আপনারা তো শহরের মানুষই, আমি টেলিভিশনে গোটা বাংলাদেশের বুদ্ধিজীবীদের চ্যালেঞ্জ করেছি, তোমরা 71 করো, 47-এর কথা কেন বলো না? আমার বাবা যে সম্পত্তি পেয়েছে, শুধু বাবার সম্পদ জপো, দাদার সম্পদ একবারও বলতে মন চায় না। আরে দাদার সম্পদ না থাকলে তোমার বাবার সম্পত্তি কোত্থেকে পাইতো? আমি 47-এ এই ভূখণ্ড না পেলে 71-এ আমি ভূখণ্ড কোত্থেকে পেতাম? দাদা সম্পত্তি রেখে গেছে, বাবা পেয়েছে, বাবাটা আমি পেয়েছি। যে শুধুমাত্র বাবা বাবা বলে বাবার পরিচয় দেয়, নিজে তো জারজ না, কিন্তু দাদার পরিচয় না দিলে বাবাকে জারজ হওয়া থেকে বাঁচাতে পারবে না। 47-এ মুসলমানদের একটা ভূখণ্ড দেওয়া হয়েছে। কাদেরকে? এই জন্য দেখেন, আমরা এখানে পূর্ব পাকিস্তানে মুসলমান সংখ্যাগরিষ্ঠ, ওই 2000 কিলোমিটার দূরে পশ্চিম পাকিস্তান সংখ্যাগরিষ্ঠ মুসলমান। কেউ বলবে ভাষার কারণে। আরে ভাষার কারণে ভূখণ্ড পেলে, আমাদের ভাষা তো পাকিস্তানিদের সঙ্গে মিলে না। আমাদের ভাষা মিলে আসাম, ত্রিপুরা, তাদের সঙ্গে ক্যালকাটার সঙ্গে। ভাষার কারণে ভূখণ্ড পেলে আমরা ক্যালকাটার হয়ে দিল্লির অধীনস্থ থাকতাম। 47-এ যদি আমাদের ভাগ করে দিল্লির অধীনে করে দিত, 71-এ কেন, 2-4-10টা 71-এও লড়াই করে আমরা দিল্লি থেকে স্বাধীনতা অর্জন করতে পারতাম না। বরং দিল্লি, হায়দ্রাবাদ, কাশ্মীরকে গোলামের জিঞ্জিরে আবদ্ধ করে রেখেছে। আমরা ভূখণ্ড পেয়েছি ইসলামের জন্য। বোঝার চেষ্টা করেন, ইসলামের জন্য। তাহলে এই ভূখণ্ডে ইসলাম প্রতিষ্ঠা হবে, এটাই তো স্বাভাবিক। দুঃখজনক কথা, 71-এ আমরা একটা ভূখণ্ড পেয়েছি, 72-এ একটা সংবিধান রচনা হয়েছে, সংবিধান প্রণয়ন হয়েছে। এই সংবিধানের মূল নীতিতে ভারতের সংবিধানের 4টা মূল নীতি এনে বসায় দেওয়া হয়েছে। আফসোস, যেই মূল নীতিতে হিন্দু রাষ্ট্র চলতে পারে, সেই মূল নীতিতে মুসলমান রাষ্ট্র চলতে পারে না। 72-এ সংবিধান তারা বানিয়েছে সেকুলারিজম এনে, 75-এ ইতিহাস খতম, 79-তে সংবিধান সংশোধন করে সেকুলারিজম বাদ, বিসমিল্লাহ প্রতিষ্ঠা করা হয়েছে, আল্লাহর উপর আস্থা বিশ্বাস প্রতিষ্ঠা করা হয়েছে। 11 পর্যন্ত এটা ছিল। এই জন্য 32টা বছর নাস্তিক মোরতাদেরা যখনই বক্তৃতা করে বলতো যে আমরা 72-এর সংবিধানে ফিরে যেতে চাই। কেন? 72-এর সংবিধানে সেকুলারিজম আছে। আমি তো বলি, এই সেকুলারিজমের আদর্শ নীতির সঙ্গে এদেশের কোনো ধর্ম বা মুসলমান একমত নয়। এটা আমাদের মুক্তিযুদ্ধের চেতনাও নয়। তারা মুক্তিযুদ্ধের চেতনার নামে সেকুলারিজমের মতো ইজম, কুফরি মতবাদ আমার দেশের মুসলমানদের উপর চাপিয়ে দিতে চায়। আমি তো বলি, 47-এ রাষ্ট্র পেয়েছি, ভূখণ্ড পেয়েছি, সেকুলারিজমের কারণে নয়, ইসলামের কারণে। 52-এর ভাষা আন্দোলনে
52 ভাষা আন্দোলনে রক্ত দিয়েছে সেকুলারিজমের জন্য নয়। সেকুলারিজম 52 ভাষা আন্দোলনে ছিল না, 6 দফায় সেকুলারিজম ছিল না, 69-এর গণ আন্দোলনে সেকুলারিজম ছিল না, 70-এর নির্বাচনে সেকুলারিজম ছিল না, 71-এ আমার মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধ করেছে সেকুলারিজমের জন্য নয়। হ্যাঁ, তাদের ঈমান দুর্বল হতে পারে, আমল কম হতে পারে, বিসমিল্লাহ বলেছে, আল্লাহু আকবার বলেছে, রাজনৈতিক নেতারা বক্তৃতা দিয়ে বক্তৃতা শেষ করেছে ইনশাআল্লাহ বলে, এর মানে হচ্ছে মুসলমান জালেমের বিরুদ্ধে লড়াই করেছে, অধিকারের জন্য লড়াই করেছে, ইসলামের বিরুদ্ধে লড়াই করেনি, সেকুলারিজম প্রতিষ্ঠার জন্য লড়াই করেনি। 72-এ সংবিধানে সেকুলারিজম এনে ইসলাম মুসলমানদের ধ্বংস করবার চক্রান্ত হয়েছে, অন্য কিছু নয়। আজকে যারা এই স্লোগান দেয় সেকুলারিজমের, ওরা এই মাটি এবং মানুষের বিশ্বাস, আস্থা, ভালোবাসাকে বিশ্বাস করে না। ওরাই স্লোগান দেয় ধর্ম যার যার, উৎসব সবার। তো এই স্লোগানটা একবার কুরবানি উৎসবে দাও না, তখন দাও না কেন? কুরবানি তো একটা উৎসব মুসলমানদের সবচাইতে, তখন এই স্লোগানটা দাও ধর্ম যার যার, উৎসব সবার। এই স্লোগানটা দেয় কোন সময় জানেন? মূর্তি পূজার সময়। ওরা বলতে চায় ধর্ম যার যার, মূর্তি পূজা সবাই মিলেমিশে করো। রাসূলুল্লাহকে যে প্রস্তাব দিয়েছিলেন কুরাইশ মুশরিক কাফেররা, আজকে ধর্ম যার যার, উৎসব সবার নয়, বলতে হবে ধর্ম যার যার, রাষ্ট্র সবার। এটা আমাদের উদারতা, যদিও রাষ্ট্রটা আমাদের, কিন্তু আমরা চাই সবাই মিলে কি করব? বসবাস করব। ধর্ম যার যার, উৎসব সবার, এটা ফেসিবাদের স্লোগান, এটা পত্তলিকদের স্লোগান, এটা ভারতের তাবেদারদের স্লোগান, এটা কখনো মুসলমানদের স্লোগান হতে পারে না।